এইটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। এখানে শহরে সব ময়লা আবর্জনা পুড়িয়ে সেই ধোঁয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয়। আমি এই মুহূর্তে আছি ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। তো এখন মূলত এক এক করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব। চলেন। আমার নাম অধীশ্বরী দেববর্মা। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়। পৃথিবীর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বা সমস্যা হচ্ছে দূষণ। এই জন্য দূষণ শহর বা পৃথিবীকে দূষণমুক্ত করার জন্য আমরা এই মডেলটি তৈরি করেছি, যার নাম হচ্ছে দূষণমুক্ত পরিবেশ। প্রথমে আমরা চলে আসছি এখানে। এটা হচ্ছে পাটের ব্যাগের ফ্যাক্টরি। পাটের ব্যাগের ফ্যাক্টরির পিছনে রয়েছে পাট ক্ষেত। এই পাট ক্ষেত থেকে যখন পাট কাটা হয় তখন তা ১ থেকে ১.৫ মাস পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখা হয়। ভিজিয়ে রাখার পর পাটগুলো পচে যায়। পচে যাওয়ার পর পাট থেকে এক ধরনের আঁশ বের হয়। সেই আঁশগুলো রোদে শুকানো হয়। রোদে শুকানোর পর পাটগুলো ফ্যাক্টরির মধ্যে এক ধরনের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পাটের ব্যাগ তৈরি করা হয়। এই পুরো প্রক্রিয়ার মধ্যে যেহেতু পাটের শাক বা পাটের পাতা কোনো কাজে লাগেনি, সেই জন্য আমরা পাটের শাক খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি। এইটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। এখানে শহরে সব ময়লা আবর্জনা পুড়িয়ে সেই ধোঁয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয়। এইটা হচ্ছে উইন্ডমিলের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয়। বিদ্যুৎ শক্তির মাধ্যমে আমরা গাড়ি চার্জ দিতে পারি, যার মাধ্যমে গাড়ি স্বাভাবিকভাবেই চলতে পারবে এবং পরিবেশ দূষিত হবে না। এটা হচ্ছে অটোমেটিক ল্যাম্পপোস্ট। এই ল্যাম্পপোস্ট সূর্যাস্তের সাথে সাথে জ্বলে উঠবে এবং সূর্য ওঠার সাথে সাথে বন্ধ হয়ে যাবে, যার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হবে। এখানে নিরাপদ পানির ব্যবস্থাও রয়েছে, ডাস্টবিন রয়েছে এবং বিদ্যালয়ও রয়েছে, চিকিৎসার জন্য হাসপাতালও রয়েছে।